18 7 নম্বর। বৃত্ত দুইটি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে, বৃত্ত দুইটি পরস্পর কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। তার মানে হচ্ছে PQ সমান R1 প্লাস R2, রাইট? প্রমাণ করতে হবে কি 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার সমান 1/c স্কয়ার। ঠিক আছে, 1/c, তাই না? আচ্ছা ঠিক আছে, 1/c এটা প্রমাণ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তোমাদের বিষয়টা হচ্ছে কি বলতেছে যদি এত হয় তাহলে স্পর্শ করবে। আমরা যদি উল্টা চিন্তা করি যে স্পর্শ করলে এটা হবে, তাহলে তো হচ্ছে, তাই না? আমরা ঠিক এই জিনিসটা চিন্তা করব। ওকে, তুমি তো আজকে একেবারে পুরোপুরি নতুন। তোর নাম যেন কি বললা? জেরিন। এখন বৃত্ত সম্পর্কে কোনো আইডিয়া তো নাই। আচ্ছা ঠিক আছে, দারুণ। শুরু করি। দেখো, প্রথমে এই বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় সেটা বলি। এটা একটা বৃত্তের সমীকরণ, বুঝছো জেরিন? এইখানে x এর সহগ কত? 2a না? x এর সহগ কত? 2a। একে যদি -2 দিয়ে ভাগ করবা তাহলে হচ্ছে -a। এই যে -2 দিয়ে ভাগ করবা, এটা হলো সূত্র। আর এখানে কোনো y নাই, আছে? তাহলে y সহগ হলো 0, তাকে -2 দিয়ে ভাগ করলে 0। তাহলে এটার কেন্দ্র হচ্ছে -a, 0। এটা হলো p বিন্দু, ঠিক আছে? বুঝছি? আচ্ছা, এবার এটা দেখে বলো, এটার মধ্যে এটা দেখে বলো, এটার মধ্যে যদি তুমি y সহগকে -2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? -b। আর x তো নাই, x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 0। তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে কত? 0 - b। এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কেন্দ্র বের করা কি বুঝছি? যেদিন বুঝছো কেন্দ্র বের করা, x এর সহগ আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করব। এখন ব্যাসার্ধ R1, ব্যাসার্ধ R1 সমান কি হবে? √g²। এই যে দেখো কেন্দ্র কিভাবে বের করে, এই যে ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার - c। তাহলে এটা কত হবে? a স্কয়ার - c। কি বোঝা গেল? আর এটার R2 ব্যাসার্ধ, R2 দেখো তো এইটার মধ্যে ভুজ স্কয়ার কোটি স্কয়ার - c, এটা হচ্ছে এটার ব্যাসার্ধ। আচ্ছা যেদিন তুমি কিছু জানো না কিন্তু এইটুকু বুঝছো কিনা বলো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, মানে টাচ করে যায়, তাহলে এই PQ এর দূরত্ব প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয় ব্যাসার্ধের যোগফলের সমান। এটা কি চিত্র থেকে বোঝা যায়? বুঝছি তো, রাইট? তাহলে বলবো বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে কি হবে? PQ সমান R1 প্লাস R2। আচ্ছা ঠিক আছে, PQ দূরত্ব বের করতে পারি কিনা আমরা? দূরত্ব বের করার সূত্র আমরা জানি। যেদিন তুমি কি জানো দূরত্ব কিভাবে বের করা দুই বিন্দুর? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই যে x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার। আচ্ছা R1 প্লাস R2, R1 কত? এই যে R1, তাই না? এই যে R1, এই যে R2, a স্কয়ার - c, b স্কয়ার - c। আমরা কি এটা বুঝছি তো? ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার
এখন আমরা শুধুমাত্র এই রোট ওভারগুলো তাড়াইতে চাই। রোট ওভারগুলো তাড়াইলেই আমরা এই আকৃতি পেয়ে যাব। তাহলে দুই পাশে স্কোয়ার করে দাও, আর এই পাশে স্কোয়ার করলে দেখো এই পাশে রোট দেয়নি মানে স্কোয়ার করছি, রাইট? আর এই পাশে স্কোয়ার করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার রোট দিচ্ছি না, বি স্কোয়ার রোট দিচ্ছি না, রোটের স্কোয়ারে কাটা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এই পাশে স্কোয়ার করলাম, বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, এবার দেখি তো কি কি কাটা যায়। এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, বুঝছি? মাইনাস সি কত হয়? মাইনাস, এ পাশে মাইনাস 2c, এ পাশে আসলে প্লাস 2c, 2 ইন্টু রোট ওভার এ স্কোয়ার মাইনাস সি রোট ওভার বি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম কেটে, ঠিক আছে? আচ্ছা, দুই পাশে আমরা আবার স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি, দুই পাশে স্কোয়ার করলাম, দেখো এই রোড দিয়েই নেই মানে স্কোয়ার হয়ে গেছে। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নাই, কিন্তু এটা কিন্তু গুণ আছে, সুতরাং ডাইরেক্ট স্কোয়ার, বুঝতেছো? এবার গুণ করে দাও, এ স্কোয়ার দিয়ে এই দুটাকে গুণ করো, কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার। এবার এই মাইনাস সি দিয়ে গুণ করো, মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি প্লাস সি স্কোয়ার। গুণ করাটা বুঝছো? আচ্ছা, তারপর আমরা এটা কাটিয়ে দিচ্ছি, কাটলাম। এবার এই পাশটাকে এদিকে নিয়ে আসো, এটা এই পাশে আনলে কত হবে? সি বি স্কোয়ার। এটা এই পাশে আনলে কত হবে? সি এ স্কোয়ার। এত সমান এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? আর এক লাইন, এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা নিচে ভাগ করে দাও, এখান থেকে সি কমন নিব, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এখন আমরা কী করবো? ভাগ করব। বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার 1/c। তাহলে এখন এখান থেকে কাটাকাটি করি, বি স্কোয়ার কাটা এ স্কোয়ার কাটা, তাহলে কত হবে? 1/a স্কোয়ার 1/b স্কোয়ার এত ইকুয়াল 1/c। তাহলে এখানে লিখবো শোড, প্রমাণিত। যুক্তিটা কি? হ্যাঁ বলছি, দাঁড়াও। এই যে এখান থেকে সি কমন নিছি, আর এই এ বি দ্বারা ভাগ করে দিছি, এ বি এই পাশে ভাগ করছি, সি ওই পাশে ভাগ করছি, বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা আমাদের বলছিল কি যে এইটা হলে বহিস্থভাবে স্পর্শ করবে, আমরা বহিস্থভাবে স্পর্শ ধরে এটা প্রমাণ করে দিছি, এটাই নিয়ম, এটা অঙ্ক করার। বুঝছি? কোনো সমস্যা আছে? বুঝছো তো? আচ্ছা ঠিক আছে। 19-এর 2 নম্বর কি দেয়া আছে? এ সাইন থিটা। আচ্ছা, এইটার আমরা কোন আকৃতি বানাবো? কার্তেশীয় নরমাল আকৃতি বানাবো। আমরা যারা সরল রেখার প্রথম চ্যাপ্টারটা করেছিলাম তারা একটা সূত্রের বক্স পেয়েছিলাম যে x সমান হচ্ছে r cos থিটা, y সমান r sin থিটা, আর r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এই বক্সটা এখন কাজে লাগবে, বুঝছো? দেখো, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, এই জন্য এটা ভূমির সাথে কানেক্টেড। এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই জন্য এটা লম্বের সাথে কানেক্টেড, যাতে এলোমেলো না হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করি, আমরা এই পাশে আর রাখি আর এই পাশে এ সাইন থিটা মান কত হবে? তাহলে ওয়াই বাই আর, তাই না? এই দেখো সাইন থিটা মানে কি হবে? ওয়াই বাই আর। তো এখানে লেখো ওয়াই বাই আর, তার এই পাশে গুণ করে দাও, কি হবে? আর স্কোয়ার সমান এ ওয়াই। আর স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ ওয়াই। ঠিক আছে, তাহলে এ ওয়াইকে এই পাশে নিয়ে আসলাম। এটা একটা বৃত্তের সমীকরণ হলো না? আচ্ছা, তাহলে এটার কেন্দ্র কত বলো তো? আচ্ছা, কেউ বলো না। জেরিন আমাকে বলো এটার কেন্দ্র কত, না পারলে আমি শিখিয়ে দেবো। বলো। এখানে প্রথমে দেখো এক্স আছে, এক্স নাই, তাহলে 0 প্রথমে। কেন্দ্র দুটো মান ভুজকোটি, এক্স এর মান 0, তাহলে এটার কেন্দ্র হচ্ছে 0। এবার বলো তো এই যে এখানে এইটা দেখে বলো, ওয়াই এর সহগকে, ওয়াই সহগ কত বলো তো জেরিন? মাইনাস এ, এটা কত দিয়ে ভাগ করবো? -2, ফলাফল হচ্ছে a/2, রাইট? এই যে হয়ে গেল কেন্দ্র, বুঝছি? এবার আমরা কি বের করব? ব্যাসার্ধ আর সমান কিভাবে? কেউ বলবা না, তুমি জেরিন বলো। এই যে
প্রথমে এটার স্কোয়ার, ভুল হইলে সমস্যা নেই, বলো এটার, তারপর এটার স্কোয়ার মাইনাস সি, সি তো নাই এখানে, 0, তাহলে 0 স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার আর মাইনাস 0, বুঝতে পারছি? ফলাফল হচ্ছে a/2, ফলাফল হচ্ছে কি a/2। আমরা কি বুঝছি এটা? শেষ। তাহলে তোমরা একটা অঙ্ক করো তো দেখি, তোমরা করবা হচ্ছে 19-এর 5, 19-এ 5 করো। হ্যাঁ, রিমা বন্ধ করে দাও, ভিডিও বন্ধ করে দাও। আচ্ছা, আমরা 19-এর কোনটা করব? 19-এর 2 করি, হ্যাঁ ও 3 করি, 19-এর 3। দেখো তো r সমান 2 দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ কি 4 বুঝি না। হ্যাঁ করব করব, 19-এর 2। আচ্ছা, এটার বর্গ করে নেই, হ্যাঁ, x² + y² তো ইকুয়াল 4। এটা কেন্দ্র কত? কেন্দ্র 0 0, কারণ x ও নাই y ও নাই। আর ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে 2। এই যে এটার স্কয়ার, এটাকে এই যে এইভাবে তুলনা করতে হবে। এটা হলো বৃত্তের আরেকটা সমীকরণ, y - 0 হোল স্কয়ার সমান 2 স্কয়ার। এই জায়গায় হলো কেন্দ্রের ভুজ আর কোটি থাকে, আর এই জায়গায় ব্যাসার্ধ থাকে। এটা হলো এইচকে সমীকরণ, বুঝছো জেরিন? এটা হলো আরেকটা সমীকরণ, এটাই প্রথম সমীকরণ ছিল বৃত্তের। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা করব কত? 19-এর 4 নম্বর, রাইট? উনিশের 4, r স্কয়ার মাইনাস 4√3 r cos থিটা 4r sin থিটা এত প্লাস 15 ইকুয়াল 0। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট করব। r স্কয়ার মানে x² + y² মাইনাস 4√3, এটুক মানে হলো x, মাইনাস 4 এটুক মানে হচ্ছে y, প্লাস 15। আমরা কি এটা বুঝছি? জাস্ট ভ্যালু বসাই দিছি। এখন কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে, এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 2√3। এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। ব্যাসার্ধ কত হবে? √, এটা স্কয়ার মাইনাস 15। আমরা কি বুঝছি এটা? আচ্ছা ঠিক আছে, এখানে কত হচ্ছে? 9, 9 × 18 আর 4 হচ্ছে 22। 22 থেকে 15 বাদ দিলে কত হয়? 7 থাকে, তাই না? শেষ। অ্যান্সার কি 1? ও 2 × 4 3 4 12 না? আচ্ছা 12 আর 4 16। ও আচ্ছা আচ্ছা, ভুল করছি। কেন্দ্র কত দেয়া আছে? কেন্দ্র দেয়া আছে হলো তোমার রেডিয়ানে, রেডিয়ানে দেয়া লাগবে। ওরা যদি রেডিয়ানে চায় তো রেডিয়ানে দেবো, না হলে দিব না। রেডিয়ান বানাই দিব, x সমান r cos থিটা y সমান r sin থিটা দিলাম। আচ্ছা রেডিয়ান বানাই দিচ্ছি। কেন্দ্র তো রেডিয়ানে চায় না ওরা, বুঝছো? বানাইছে তো বানাই দিচ্ছি। এটাকে এখন আমরা কনভার্ট করে দেব। এই যে মনে করি 2√3 আর 2 এত ইকুইভ্যালেন্ট r থিটা, বুঝতে পারছো? তারপরে আর সূত্র কি? √, এই যে x² + y², ওই যে ওইটাই। তাহলে এখানে কত হবে? 12 আর হলো 4, 16, 4 হবে। আর থিটা, থিটা হলো tan ইনভার্স y/x। এটা করা আমি প্রয়োজন বোধ করি না, এটার থেকে আমরা যেটা করছি ওটাই বেটার। কারণ তো বলে নাই কেন্দ্র ব্যাসার্ধ রেডিয়ানে প্রকাশ করো, বলছে? তা তো বলে নাই। এটা হলো π/6, এরকম আছে উত্তর। সুতরাং কেন্দ্র হলো 4, π/6। এখন এই ধরনের সমীকরণ থেকে ডাইরেক্ট এই কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়, বাট ওইটা শিখলে আমাদের হবে কি আরেকটা বার্ডেন মাথায় নিতে হইলো। আমরা তো নর্মালি এগুলো তো জানি, এগুলো তো আমরা যা জানি তা দিয়েই করতেছি, কথা বলছো? এগুলো এমনিতে যে খুব বেশি আসে তাও না, আসলে তো এরকম করাই যায়।
কথা বুঝছো? এক লাইন লাগে শুধুমাত্র কার্তেশীয়তে কনভার্ট করতে, খুব বেশি তো লাগে না। তো এটার জন্য কেন্দ্র ব্যাসার্ধ মুখস্থ করার কোনো দরকার নেই, এর জন্য। বোঝা গেল? এটাই ঠিক আছে। হুম 560 ডিগ্রি আর কেন্দ্র হচ্ছে 560 ডিগ্রি। আচ্ছা, আর ব্যাসার্ধ হইলো কত? 3, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন কি হবে, এদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রটা রেডিয়ানে দেয়া আছে, তাই তো? রেডিয়ান বলতেছে, এটা হলো কি বলে, পোলারে দেয়া আছে। আমি এতক্ষণ রেডিয়ান রেডিয়ান বলতেছিলাম, পোলারে দেয়া আছে, পোলার। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করব, কার্তেশীয় বা এক্স ওয়াইতে কনভার্ট করব, ডিগ্রি ছাড়া করব। তারপরে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে ওই যে ডিগ্রি, অথবা π/6 থাকতে পারতো, এখানে এরকমও থাকতে পারতো 5 π/3, তাহলে বুঝতে পারতাম। এইটা দেখে বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। ধরো কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? হোল স্কয়ার y মাইনাস কে হোল স্কয়ার এত সমান আর স্কয়ার। এটা হলো বৃত্তের এইচ কে সমীকরণ, রাইট? তাহলে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ, কেন্দ্রটা বের করে নিই, ব্যাসার্ধ তো দেয়াই আছে। তাহলে ধরি এত ইকুইভ্যালেন্ট এক্স ওয়াই, আমরা এটা ইকুইভ্যালেন্ট দিলাম, মাঝে কিন্তু সমান দেইনি, কি দিছি? সমতুল্য। তাহলে এক্স সমান আর কস থিটা, এই যে সূত্র, অন্য কোনো সূত্র না, এইটা দিই। 5 cos 60 মান কত? হাফ, তাই না? 5/2। y সমান আর sin থিটা 5√3/2। আমরা কেন্দ্র পেয়ে গেছি। কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ কত? আচ্ছা, এবার বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ, কেন্দ্র তো পেয়েছি, তাই না? তাহলে x মাইনাস এইচ হোল স্কয়ার, এই যে এই সূত্র, কেন্দ্র এত ব্যাসার্ধ তো হলে বৃত্তের সমীকরণ এত, এটা সূত্র। y মাইনাস কে হোল স্কয়ার এত সমান আর স্কয়ার। যেদিন কি বুঝছো এটা? আসলেই তুমি কি এর আগে আসছো না আমার কাছে পড়তে? এই প্রথম? আচ্ছা, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5/2, 2 ইন্টু ওয়াই ইন্টু 5/3/2 প্লাস এত হোল স্কয়ার সমান 9। আচ্ছা, এটা কাটাকাটি করলে কি হয়? তারপরে এটা দেব, এটা কাটাকাটি করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এরপরে এটার স্কয়ার করলে কত হয়? যে এটা আর এটা ক্যালকুলেট করব, ঠিক আছে? এখানে কত হয়? 25/4। এটা কত হবে? 25 আর 3 75, 75/4। আর ওই পাশে 9 মাইনাস করে নিয়ে আসো। কি করলাম? এই যে এটা নিলাম, এইটা নিলাম, আর 9কে পাশ থেকে এ পাশে মাইনাস করে নিয়ে আসলাম। একবার রাফে হিসাবটা করে নিই। এখানে হলো 100/4, মানে 25 মাইনাস 9 16। এই যে 4 লসাগু 25 আর 75 100, 100কে 25 দিয়ে ভাগ করলে 4, তাহলে এখানে হচ্ছে প্লাস 16 এত ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখন এটাকে যদি তোমার মনে হয় যে তুমি এটা দিয়ে পোলার সমীকরণ বানাবা, পোলার, তাহলে কি করবা? নরমালি আমরা তো এখানে লিখবা আর স্কয়ার 5 আর cos থিটা মাইনাস 5√3 আর sin থিটা লিখবা, আর 16 লিখে রাখবা, শেষ। কি করলাম? এটার জায়গায় আর স্কয়ার, x এর জায়গায় আর cos থিটা, রাইট? এই যে পর্যন্ত। y এর জায়গায় কত? আর sin থিটা আর 16, ঠিক আছে। আমরা কি বুঝছি? এগুলো কিন্তু কঠিন কাজ না।
বইয়ের অনেক সময় অঙ্কের মধ্যে এই জায়গায় ক্যালকুলেশন করে আরো কিছু করছে, আমাদের ওটা দরকার নেই। কথা বুঝছো? ওইটা করে কোনো মার্কস নেই এক্সট্রা, শুধু শুধু করে লাভ নেই। আচ্ছা, আমরা 20-এর 3 নম্বর দেখি তো উত্তরটা কোন আকৃতিতে দিছে ওরা। 20-এর 3 নম্বর, না প্রথম আকৃতি ঠিক আছে। 20-এর 3 নম্বরে দুইটা আকৃতি দিছে, পোলার কার্তেশীয় দিয়ে দিছে, পোলার দিয়ে দিছে। তো দ্বিতীয়টার মধ্যে এই যে দেখো মাঝখানে কিছু কাজ ওরা করছে, এটা কিন্তু নট নেসেসারি, আর এটা এখন তোমরা পারবাও না, ত্রিকোণমিতি শেখানো হয়নি, এটা করবা কোত্থেকে, বুঝছো? আর দরকারও নেই, কারণ পোলার সমীকরণ আমরা ওই যে 19-এর 4-এ দেখতেছি আলাদা আলাদা দিয়ে রাখছে, দেখছো? বৃত্তের কেন্দ্র হচ্ছে দেয়া আছে, বৃত্তের কেন্দ্র 4, π/4, মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা পোলারে দেয়া আছে, আর বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে জি স্কয়ার ইকুয়াল সি। আচ্ছা, আর বৃত্তের পোলার সমীকরণ চাইছে, মানে সমীকরণ বের করে ওই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জায়গা আর স্কয়ার, মাত্র যেটা করলাম, এক্স এর জায়গা আর কস থিটা, ওয়াই এর জায়গা আর সাইন থিটা লিখে দেব। ঠিক আছে, আগে কেন্দ্রটাকে একটু ঠিক করে নিই। এত ইকুইভ্যালেন্ট এক্স, ওয়াই ধরি, এটা সমান চিহ্ন দিলে কিন্তু কেটে দিবে, ইকুইভ্যালেন্ট সমতুল্য, তাহলে এক্স সমান কত, আর কস থিটা, cos 45 ডিগ্রি মানে 1/√2, তার মানে হলো 2√2, y সমান আর sin থিটা 2√2। আচ্ছা, আমরা কিন্তু কেন্দ্র আমাদের রেগুলার শেপে পেয়ে গেছি, 2√2 2√2। আচ্ছা, এটুকু কি বুঝছি কি করলাম, কেন্দ্রটা কিসে ছিল, পোলারে ছিল, এই যে এখানে থিটা দেয়া আছে 45 ডিগ্রি, এই জন্য এটাকে আমরা কি করলাম, কার্তেশীয়তে বা এক্স ওয়াইতে কনভার্ট করলাম। এক্স ওয়াইতে হলো কার্তেশীয়, আর আর থিটা হচ্ছে পোলার। ঠিক আছে, আর একটা আছে পরামিতি, যেটা হলো মিক্স থাকে, এক্স ওয়াই আর থিটা এগুলো মিক্স থাকে। আচ্ছা, এটা আর হচ্ছে এটা। এখন আমরা ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র কত, সূত্র অনুযায়ী কেন্দ্র হচ্ছে -g - f। জেরিন, তুমি তো জানো না এই বিষয় সম্পর্কে, বৃত্তের সমীকরণ মোট আমরা 3টা মুখস্থ করছি। একটা হচ্ছে ওই যে x - h হোল স্কয়ার যেটা লিখলাম, আর এটাকে বলে আদর্শ সমীকরণ, বুঝছো? এটা আমরা কখন ইউজ করি, এটা ইউজ করি যদি ব্যাসার্ধ দেয়া না থাকে, ব্যাসার্ধ দেয়া থাকলে ওইটা ইউজ করি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যতটুকু বোঝা যায় আপাতত একটু বোঝার চেষ্টা করো। এটার কেন্দ্র হচ্ছে -g - f, এইটুকু হচ্ছে সূত্র, মুখস্থ রাখতে হবে আমাদের। এটা সমীকরণ, এটা ব্যাসার্ধ কেন্দ্র, এটা তো এই কেন্দ্র সমান কত দেয়া আছে, 2√2 2√2, এটা কেন্দ্র দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা -g সমান পেলাম 2√2 আর -f সমান হলো 2√2। আচ্ছা, যেদিনকে বলা হয় নাই অঙ্কটার উদ্দেশ্য কি, বৃত্তের সমীকরণ বের করা। বৃত্তের সমীকরণ বের করতে বলছে, এইটার মধ্যে এই জি, এই এফ আর এই সি, এই তিনটা জিনিসের মান বের করে এখানে বসাইতে হবে, বুঝতে পারছো? তার মধ্যে আমরা জি আর এফ এর মান পেয়ে গেছি। এখন বলতেছে কি, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, জি স্কয়ার ইকুয়াল সি, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, এটা হলো মুখস্থ, বুঝছো? এগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করছি, সবগুলো জিনিসই প্রমাণ করছিলাম, করছি না সব প্রমাণ, একটা একটা করে কিভাবে আসলো। হ্যাঁ, তাহলে এখানে জি এর জায়গায় আমরা কত বসাবো, এখান থেকে জি এর মান কত, -2√2, আর এফ এর মান কত, ওকে, তাহলে এখানে -2√2 এত ইকুয়াল সি, তাহলে কত হচ্ছে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কয়টা জিনিসের মান পেলাম, এখানে জি এর মান পাইছি, এখানে এফ এর মান পাইছি, আর এখানে সি এর মান পাইছি। 1 নম্বরে বসায় দাও, জি এর মান কত, 2√2 -2√2 এত এক্স, এফ এর মান কত, -2√2 এত ওয়াই, প্লাস সি এর মান কত 8 এত ইকুয়াল 0। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4√2x -4√2y প্লাস 8 ইকুয়াল 0। এটা হলো আমাদের বৃত্তের কার্তেশীয় সমীকরণ, যেটা আমরা রেগুলারলি শিখছি। এখন এখান থেকে কি বলছে,
পোলার সমীকরণ বের করতে। তো এটা তো সহজ, এটার জায়গায় কি লিখবো সবাই দেখো তো, আর স্কোয়ার মাইনাস 4√2, এটার জায়গায় আর কস থিটা মাইনাস 4√2 আর সাইন থিটা এত প্লাস 8 = 0। শেষ। এইখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে বইতে, করা বাধ্যতামূলক না, ওটা হচ্ছে ডেকোরেশন, করলে ভালো না করলে সমস্যা নেই। বুঝছি সবাই? রিমা অফ করে দাও ভিডিও। আচ্ছা 21-এর 4 নম্বরটা আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, পোলার আছে, পরামিতিক আছে। আচ্ছা 21-এর 4 দেখো। হ্যাঁ আছে তো, কটা বাজে? এটা করে দিয়ে নিই। একটি বৃত্তের কেন্দ্র মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে না, আচ্ছা মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে 4 একক দূরে অবস্থিত, তাই তো? আচ্ছা এক্স অক্ষের উপরে, তাই না? মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে এক্স অক্ষের উপর, এই যে এটা হলো -4 0। আচ্ছা ঠিক আছে, তো দূরে অবস্থিত, ব্যাসার্ধ 3, তাহলে এটার ব্যাসার্ধ কত? 3। তো এই হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্র হচ্ছে -4 0, ব্যাসার্ধ আর কত? 3। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। তাহলে এটা আমরা মোটামুটি পেলাম না? আচ্ছা y স্কয়ার সমান 9। ঠিক আছে, এই অবস্থায় আমাদের পরামিতিক সমীকরণ করতে বলছে না? দেখো তো কি বলছে। পরামিতিক চাইছে আর পোলার চাইছে। আগে পরামিতিক করব, তারপর পোলার করব, ঠিক আছে? কারণ পরামিতিকের জন্য হচ্ছে এই আকৃতি দরকার। তাহলে প্রথমে পরামিতিক সমীকরণ, এখানে হেডলাইন দিয়ে দিলাম পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ আমরা ধরবো হচ্ছে এই যে ভিতরে যেটা থাকবে এটা সমান, এখানে তো আর লিখছি তাই না, a cos t, বা এখানে তুমি p cos t, t এর পরিবর্তে যে কোনো কিছু লিখবা। কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এখানে, সরি এ লেখার দরকার নেই, এটা হচ্ছে এটার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 3। এটা ব্যাসার্ধ কত? আর টি হচ্ছে পরামিতি, ঠিক আছে? টি হলো পরামিতি। পরামিতি জিনিসটা কি একটু পরেই বলছি, আপাতত একটু শেষ করে নিই। এখান থেকে এক্স এর মান কত? -4 + 3 cos t। আচ্ছা, আর একইভাবে আবার এই যে এই অংশ এখানে শুধু y আছে, ভালো করে খেয়াল করো, এখানে কি আছে? শুধু y আছে। তারপরে 3 sin t। আমরা এই সূত্রটা আগেও দেখছি, x সমান a sin θ, a cos θ, y সমান b sin θ, ওই রকমই। তাহলে এই দুটাকে বলবো ইহাই পরামিতিক সমীকরণ, তাই তো? আচ্ছা হ্যাঁ, এই দুটা মিলে একটা সমীকরণ। তো এখন একটা বিষয় দেখো, পরামিতিক হচ্ছে পরনির্ভরশীলতা। পরামিতিক কি? পরনির্ভরশীলতা। x এবং y কে অন্য যে কোনো একটা চলকের উপর নির্ভরশীল করে দেওয়া হলো, t এর উপর নির্ভরশীল। দেখছো, x আর y দুটোই কিন্তু t এর উপর নির্ভরশীল। এইটা পরামিতিক সমীকরণ যখন করতে বলবে তখন এই আকৃতি নিয়ে নিবা। x এর যে রাশি থাকবে এইটাকে সমান ধরবা ব্যাসার্ধ cos t, t অথবা p অথবা θ অথবা আলফা, যা খুশি তাই, সাইডে খালি এই ইনফরমেশন দিবা। এটা হলো পরামিতি।
আচ্ছা, তারপরে এক্স এর মান বের করবা, আর এখানে ওয়াই যেটা থাকবে সেটাকে ধরবা ব্যাসার্ধ sin t, আর টি পরামিতি আমরা তো বলছি, এটাই পরামিতিক সমীকরণ। আমরা কি বুঝছি? আচ্ছা, এরপরে এটাকে আমরা কি করব, পোলার সমীকরণ করব। তাহলে এক নম্বর, এই যে এখানে পোলার সমীকরণ লেখো, এটা তো পারার কথা, পোলার সমীকরণ, তাই না? x স্কয়ার প্লাস 8x প্লাস 16 y স্কয়ার মাইনাস 9 = 0, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 16 9 বাদ দিলে কত হয়? 7, তাই তো? আচ্ছা, তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখব? r স্কয়ার 8 r cos থিটা এত প্লাস 7 = 0। শেষ। বুঝছি? এরপরে আর আমাদের বাকি আছে কয়টা? এরপরে 21 6 21 6 7। আচ্ছা, নেক্সট দিনই করি, থাক আজকে আর করবো না। দাঁড়াও একটু মুছে নিই। দেখো 21 7 নম্বর, এখানে কি বলা হয়েছে? বৃত্তের পরামিতিক সমীকরণ। কলম কি আমি নিয়ে নিছি? কই, পকেটে নিলাম নাকি? না, আমি তো অনেক সময় ভুল করে পকেটে রেখে দিই। আচ্ছা, আপাতত আশপাশ থেকে একটু ম্যানেজ করে নিয়ে লেখো, দেখো তো এটা দিয়ে লেখো। আচ্ছা, কি বলছে? এটা হচ্ছে দেয়া আছে, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ, বৃত্তের পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণকে আমরা মজার ছলে বলি পরনির্ভরশীল সমীকরণ, অন্য চলকের উপর নির্ভরশীল। যেমন এক্স থিটার উপর নির্ভরশীল, ওয়াই থিটার উপর নির্ভরশীল, দেখছো? আচ্ছা, এই নির্ভরশীলতা তাড়াইতে পারলে আমরা সমীকরণে সুন্দর একটা রূপ পাবো, আদর্শ রূপ পাবো, কার্তেশীয় রূপ। তাহলে এখান থেকে আমরা কি করব? cos থিটার মান বের করব। আচ্ছা, তাহলে দেখো তো 2x/b + 1 এত সমান cos থিটা হয় কিনা? প্রথমে b কে ভাগ করে দিলাম, তারপর এটা যোগ করে দিলাম। এরপরে 2y/b - 1 এত সমান কি হয়? sin থিটা। এরপরে আমরা sin থিটা cos থিটা তাড়াইতে চাই, তাহলে কি লিখব? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? আচ্ছা, তো sin x এর জায়গায় মান বসাই দিব, cos x এর জায়গায় মান বসাই দিব 1। আচ্ছা, তাহলে হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার 1। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই অবস্থা, তো এখানে 1 1 দিলাম কেটে, তাহলে 4x স্কয়ার বাই b স্কয়ার 4y স্কয়ার বাই b স্কয়ার, কথা বলে না? হ্যাঁ, এটা b স্কয়ার। আচ্ছা, a হলো একটা, a হলো আরেকটা, রাইট? তারপর এখানে কত হচ্ছে? প্লাস 4x বাই b, তারপর মাইনাস 4y বাই b, আর কি থাকে? 1। আমরা কি এটা বুঝছি? ঠিক আছে, এখন আমরা b স্কয়ার লসাগু নিতে পারি, বাট শর্টকাট হচ্ছে b স্কয়ার দ্বারা গুণ করে দাও ওই পক্ষে, শর্টকাট হয়ে যাবে। দেখো, তাহলে 4x স্কয়ার 4y স্কয়ার প্লাস 4bx মাইনাস 4by প্লাস b স্কয়ার ইকুয়াল 0। এবার আমরা 4 দ্বারা অবশ্যই ভাগ করে দিই, তাহলে আদর্শ সমীকরণটা হয়ে যাবে। আচ্ছা, আদর্শ সমীকরণ কি চাইছে আমাদের? এখানে চাইছে কি? বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, ও কার্তেশীয় হলে x হয়, হয়ে গেছে। তাহলে এখন আমরা এটা কেন্দ্র ব্যাসার্ধ বের করব, 4 দিয়ে ভাগ করে দাও, প্লাস bx মাইনাস by প্লাস b স্কয়ার বাই 4 এত ইকুয়াল 0। তাহলে কেন্দ্র কত? b/2, আর এখানে হলো b/2। আচ্ছা, ব্যাসার্ধ কত? রুট ওভার b স্কয়ার বাই 4 b স্কয়ার বাই 4 মাইনাস b স্কয়ার বাই 4, তাই না? এই যেটা এটা গেল কাটা, তাহলে হলো b/2। ব্যাস, কেন্দ্র ব্যাসার্ধ শেষ।
আচ্ছা এদিকে দেখো 21 x সমান 1 প্লাস 5 cos t আর y সমান -3 প্লাস 5 sin t। আচ্ছা এই সমীকরণের এটা এই দুইটা মিলিয়ে একটা সমীকরণ, ঠিক আছে? এটার উপরে 4 1 বিন্দু অবস্থিত, এটা প্রথমে আমাদের বলা হলো। এবং এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত, মানে এ হলো একটা বৃত্ত আর এর উপরে হচ্ছে 4 1 বিন্দুটা আছে, এটা এই বিন্দু। আর কেন্দ্র হলো এখানে, ব্যাস তো কেন্দ্র দিয়েই যাবে, রাইট? আমাদের অপর প্রান্ত বিন্দু এইটা বের করতে হবে, বুঝতে পারছি? তাহলে প্রথমে বৃত্তের সমীকরণ বের করব, দেন কেন্দ্র বের করব, তারপরে মধ্যবিন্দু সূত্র দিয়ে ওটা বের করব। অপর প্রান্ত বিন্দু কিভাবে মধ্যবিন্দু সূত্র কাজ করে সেটা আগে বলে নিই। ধরো এই দুই প্রান্তে দুটা বিন্দু দেয়া আছে, x1 y1, আর এই প্রান্ত বিন্দু হচ্ছে x2 y2। এর মিডল পয়েন্ট ধরো r পয়েন্ট, যার স্থানাঙ্ক xy। হ্যাঁ, x1 প্লাস x2/2 y সমান y1 প্লাস y2/2। আচ্ছা ঠিক আছে, তো এখানে কয়টা চলক অংশগ্রহণ করলো? 3টা, x x1 x2। যে কোনো দুইটা জানা থাকলে আরেকটা জানা যাবে। সাপোজ তোমার এটা জানা আছে, এটা জানা আছে, ওইটা বেরিয়ে যাবে। কথা বোঝা গেল? এইভাবে কাজ করব। তাহলে প্রথমে আমরা এখান থেকে বৃত্তের সমীকরণ রেডি করি। তো এখান থেকে আমরা cos t এর মান বের করব। cos t এর মান কত দেখো তো? x - 1/5। এখান থেকে sin t এর মান কত? y + 3/5। বুঝছো? তারপরে লিখবো কি, আমরা জানি sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t এত সমান 1। তাহলে y + 3/5 x - 1/5 এত হোল স্কয়ার 1। আচ্ছা, হোল স্কয়ারের সূত্র করি, y স্কয়ার প্লাস 6y প্লাস 9/25 x স্কয়ার মাইনাস 2x প্লাস 1/25 এত ইকুয়াল হচ্ছে 1। তাহলে 25 দ্বারা দুই পাশে গুণ করে দিই, লসাগু নিয়ে গুণ করার থেকে একবারে গুণ করে দিলাম। তাহলে সাজায় লিখতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 10 এত ইকুয়াল হচ্ছে 25। একবার লিখলাম, হ্যাঁ? আর এ পাশে আনলে কত হবে রে? 25টাকে 2x মাইনাস 15, রাইট? এই হলো আমাদের বৃত্তের সমীকরণ, যেটা দেয়া ছিল না, ওটার পরামিতিক পরনির্ভরশীল করে দেয়া ছিল, ঠিক আছে? এটি এর জায়গায় থিটাও থাকতে পারে, আলফাও থাকতে পারে, এগুলা যে কোনো একটা জিনিস থাকবে। আচ্ছা, তাহলে এখন বলা হয় এটা কেন্দ্রটা বের করে নিই। এটা কেন্দ্র কত বলো তো? 1 - 3। এটাকে আমরা কি নাম দেব? ধরো সি বিন্দু নাম দিলাম, সি না দিয়ে অন্য কিছু দিই, পি নাম দিই। তাহলে এটা হচ্ছে সেই 1 - 3 বিন্দু, ঠিক আছে? তাহলে এখন ধরি ব্যাসের অপর প্রান্ত, ধরি ব্যাসের অপর প্রান্ত বি এক্স ওয়াই, অথবা বি আলফা বিটাও ধরতে পারো, ঠিক আছে? আমরা আলফা বিটা ধরি, কারণ এটা চলক ধরার দরকার নাই, আলফা বিটা ধরি, বি আলফা বিটা, সেটাই ভালো হবে। চলক ধরলেও প্রবলেম নাই, তবে আলফা বিটা ধরাই ভালো। আচ্ছা, এটা হলো ব্যাসের অপর প্রান্ত ধরলাম, এবং এই যে এই রেখার উপরে যে বিন্দুটা আছে সেটা যে আমরা এ নাম দিয়েছি, সেই নামটা এখানে সেট করে দিলাম। এটা দ্বারা আমরা বুঝলাম যে ওই বিন্দুকে আমরা এ নাম দিয়েছি, ঠিক আছে? তাহলে এখন মিডল পয়েন্ট বের করব। তাহলে শর্ত মতে এ বি এর মধ্যবিন্দু পি, দেখো তো ঠিক আছে নাকি? মিতু, যদি কোনোদিন কেউ বৃত্তের ক্লাস নাও করে, এখানে যা করা হয়েছে তার সাথে বৃত্তের তেমন কোনো সম্পর্ক নেই, শুধু এইটুক ছাড়া। এখান থেকে আমরা কজের মান বের করছি, সাইনের মান বের করছি, স্কোয়ার করে যোগ করছি, বুঝতে পারছো? পুরো বীজগণিত অঙ্ক। এখান থেকে শুধু কেন্দ্র বের করছি, সেখানে শুধু বৃত্তের জ্ঞানটা লাগছে। আচ্ছা, -2 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ। আচ্ছা ঠিক আছে, এবার এই বিন্দুর নাম এ, আর ওই প্রান্ত বিন্দুকে আমরা বি ধরছি, আর এটাকে পি নাম দিয়েছি, এই যে পি। তাহলে এখন এ বি এর মধ্যবিন্দু পি, কথা ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু এটা হচ্ছে এক্স। তাহলে দেখো, তাহলে এই যে x সমান x1 প্লাস x2/2, নর্মাল এই সূত্র, তাই না? y সমান
y1 প্লাস y2 বাই 2। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আমরা বলবো x, এটা y, এটা x1 y1, এটা x2 y2। ঠিক আছে, তো ভ্যালুগুলো দেখে দেখে বসাই দাও। x এর জায়গায় কত বসাবো? 1। x1 এর জায়গায় কত? 4। x2 এর জায়গায় কত? আলফা ডিভাইড বাই 2। এখানে y এর জায়গায় কত বসাবো? -3, তাই না? y1 কত? 1, এর মান কত? বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে মান কত হবে? 2 1 2, তাহলে আলফার মান হচ্ছে -2। এই যে 2 -4, তাই তো? আচ্ছা, তারপর এখানে কত হচ্ছে? বিটার মান কত হচ্ছে বলো তো একবারে? -6 -7, বুঝো? -6 আর ওইটা পেশে আসলে -7। তাহলে সুতরাং অপর প্রান্ত বিন্দু বি সমান হচ্ছে -2 -7। ওকে, ডান। আচ্ছা, তোমাদের বইকে আমি এদিকে দিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে, একটা থাকলেই হবে, একটা থাকলে হবে। এই চ্যাপ্টার তো শেষ, তাই না? ও 10 11 আছে, 3ও আছে, বাহ। তাহলে 3 থেকে আমরা শুরু করি। 3 বাকি আছে, 3-এ 2 একটা অঙ্ক বাকি আছে না? আর 10 11, তাই 10 11 করে নেই, তারপর 3-এ যাচ্ছি। আচ্ছা, 10-এর 1 আর 3, তাই তো? এরপরে 11 নম্বরের করব হচ্ছে 11-র 1, 11-র 1, 11-র 3, 11-র 3টাই করব। 10-এর 1 3 আর 11-র 1 2 3। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতেছি 10-এর 1। আমি কিন্তু কোনো কিছু গ্যাপ রাখতেছি না, একেবারে টোটালি দেখাচ্ছি, বুঝছো? আচ্ছা, তোমরা 10-এর 1 কোশ্চেনটা পড়ো, আমি ততক্ষণ এটা চিত্র আঁকি। কথা বলে না। আচ্ছা, এদিকে দেখো, এখানে বলতেছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, বি বাহু বিশিষ্ট, তাই তো? ওকে, তাহলে বি বাহু বিশিষ্ট একটা বর্গ, আর এই বাহুর পরিবৃত্তের সমীকরণ বের করতে বলছে। পরিবৃত্ত কোনটা জানো? এই যে এই বৃত্ত, রাইট, এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তের সমীকরণ বের করতে হবে, আর সেটা হবে হলো কত? x² + y² b * x + y, এটা হবে। ঠিক আছে, অঙ্কটা কঠিন এমন না, অঙ্কটা একটু অন্যরকম, তাই সামান্য অন্যরকম। প্রথমে আমরা একটু ল্যাঙ্গুয়েজটা দেখে নিই। চিত্রের সাথে বর্ণনার সাথে চিত্রটাকে মিলছে কিনা দেখো। ও এ কে x অক্ষ বরাবর রাখতে বলছে, আর ও সি কে y অক্ষ বরাবর, তাই না? বলছে না? হ্যাঁ, ওই যে ও এ কে এবং ও সি কে অক্ষ ধরে, এই কথার মানে হচ্ছে ও এ কে x অক্ষ আর ও সি কে y অক্ষ ধরবো। ঠিক আছে, সিরিয়ালি। তাহলে এখন আমরা লিখি এটা, ও এ বি সি বর্গের প্রতি বাহু সমান হচ্ছে বি, প্রত্যেক বাহু বি এর সমান, তাই না? সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই দেখো তো, এখান থেকে দূরত্ব যদি বি হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো b0। আচ্ছা, তাহলে এই বিন্দু লিখলাম হলো b0। এই বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? b, তাই না? আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? 0b, আমি সি লিখে ফেলছিলাম, 0b। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে bb, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0b, রাইট? আর মূল বিন্দু তো ও 0 0 আছেই। ঠিক আছে, তো এখন এই অঙ্কটা হচ্ছে 3টা নিয়ম ইনস্ট্যান্টলি বলা যায়, 3টা নিয়মে করা যায় অঙ্কটা। তার মধ্যে সবচেয়ে ছোট নিয়মটা হচ্ছে এটাকে ব্যাস ধরে, এই কর্ণকে ব্যাস ধরে, মনে আছে সূত্রটা? x1 y1 ও b x2 y2 এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত
কি ছিল x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 এত ইকুয়াল 0, তাই তো? ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। আচ্ছা, এটা কিন্তু আমাদের 3 নম্বর বৃত্তের সমীকরণ। আমরা দুইটা তো আগেই মুখস্থ করছিলাম, এটা পরে বলছিলাম। মিতু এটা দেখো, এই বিন্দুগুলা কোথায় ইউজ হয়? x1 কোথায়? এইখানে। x2 কোথায়? এইখানে। আর বাকি দুটো কিন্তু x। y1 কোথায় হয়? এই যে y2 কোথায় গেছে? এই যে এখানে। বসাইতে পারবো? এই প্যাটার্নের মধ্যে বসাইলে কিন্তু সমীকরণ বের হয়ে যাবে। সেটা বুঝতেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই যে কোনো দুইটা বিন্দুকে ব্যাস ধরতে পারি, এইটা এটা অথবা এটা এটা। তাহলে এটা এটা ইউজ করা সুবিধা হবে। তাহলে এখন ও বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। তাহলে এটাকে আমরা x1 y1 আর এটাকে x2 y2 ধরলাম, ঠিক আছে? তাহলে x মাইনাস x1, x1 কত? 0, x মাইনাস x2 কত? b, y মাইনাস y1 y মাইনাস y2 এত ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এখন কত হবে? x দ্বারা গুণ করে দাও, x স্কয়ার মাইনাস bx প্লাস y স্কয়ার মাইনাস by এত ইকুয়াল 0। আমরা গুণ করে দিলাম। এরপরে দেখো কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার আর ওই পাশে b নিয়ে কমন নিয়ে নাও, x প্লাস y একবারে। b ওই পাশে নিয়ে গেলাম, এটা ওই পাশে নিয়ে গেলাম, bx by প্লাস হয়ে যায়, তারপর কমন নিয়ে নিছি। আর এটা নির্ণয় বৃত্তের সমীকরণ, আর এটা প্রমাণ করতে বলছে, প্রুফ হয়ে গেছে। এইটুকু অঙ্ক। হ্যাঁ, সিআরএ না বের করলেও হইতো, কিন্তু এটা তো নিয়ম নম্বর 1। আমি কিন্তু আরো দুইটা নিয়মের কথা বলছি। তুমি যদি তিন বিন্দুগামী, হ্যাঁ ওই বাকি দুটো ধরেও করা যাবে, এইচ কে দিয়েও করা যাবে আর জিএফসি দিয়েও করা যাবে, বুঝছো? এই যে কোনো 3 বিন্দু নাও, 0 বিন্দু গেলে 0 বিন্দুগামী হলে কত? C0, তাই না? তারপরে এই দুটার মধ্যবিন্দু বের করে নিলে কেন্দ্র পেয়ে যাচ্ছ, তাহলে মাইনাস জি মাইনাসে পেয়ে যাচ্ছে, একই অঙ্ক। ওই তো একটা করলেই হয়। এরপরে আমরা করবো হচ্ছে 10-এর 3 নম্বর। অফ করছো তারপর আচ্ছা 10-এর 3টা পড়ো। হ্যাঁ, তাহলে কর্ণ বের করবো, তারপরে আগে চিত্র এঁকে দেই। মিতু এটা তোলা হয়েছে? বুঝলাম। প্রথমে তোমরা পড়ো, আমি ততক্ষণ এটা চিত্র আঁকি। যে বর্গের কথা বলা হয়েছে, বর্গের এই মানে না, দেখো বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে, এই দেখো বর্গের একটি শীর্ষ কোথায়? মূল বিন্দুতে। আর অপর শীর্ষ কোথায়? y অক্ষের উপর অবস্থিত। তার মানে বর্গটা কেমন হবে? এইরকম। আবার নিচেও কিন্তু হতে পারে, খালি উপরে হবে এমন কোনো কথা নেই, রাইট? তাহলে বর্গটাই দুই রকম হতে পারে, রাইট? আচ্ছা, তো এখন এই বর্গের কি বের করতে বলছে? পরিবৃত্ত। এলে একটা বৃত্ত, হ্যাঁ চিত্রটা বোঝা নাই? একটা বর্গ কেমন হয়? এরকম হয়, তাই না? তার এই কর্ণকে শীর্ষে রাখতে বলছে মূল বিন্দুতে, আর অপর কর্ণকে y অক্ষের উপর রাখতে বলছে। তাহলে এটা তো এরকম ঘুরে যাবে, বুঝছি? আচ্ছা, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 6√2, তাই না? এটা ধরলাম a সমান 6√2 এত একক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। আমাদের কি লাগবে? আমাদের শুধুমাত্র এই প্রান্ত বিন্দুটা আছে, শুধু এই প্রান্ত বিন্দু লাগবে, অথবা এটা লাগবে, বুঝতে পারছো? তাহলে
এটা তো আমি কর্ণ বের করলে পেয়ে যাচ্ছি, কর্ণ বের করলে মাথা পেয়ে যাব। তাহলে বর্গের এক বাহু a সমান 6√2। আচ্ছা, সুতরাং কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, এত একক। তাহলে এখানে √2a এর মান কত? এত একক। তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, বুঝছি? তাহলে এই ডিসটেন্স হচ্ছে 12, নিচেও 12, নিচের ডিসটেন্সও 12, কিন্তু এটা নেগেটিভ সাইডে আছে, এই জন্য নেগেটিভ 12। তাহলে আচ্ছা, তাহলে এই বিন্দুটা কি হবে? ধরো এটা বি বিন্দু নাম দিলাম 0 + 12, আর এটা বি ড্যাশ বিন্দু নাম দিলাম 0 - 12, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এটা তো মূল বিন্দু 0 0, ও বিন্দু। তাহলে এখন মূল বিন্দু হচ্ছে কত? ও 0 0, আর এবং কর্ণের অপর প্রান্তবিন্দু বি 0 12 অথবা বি ড্যাশ 0 - 12। কথা হচ্ছে অথবা, কারণ যে কোনো একটা হবে, রাইট? আর আমরা যে বৃত্ত সমীকরণ বের করবো সেখানে দুইটা বৃত্ত হবে, দুটো সমীকরণই দেখাই দিব, ঠিক আছে? তাহলে এখন ব্যাপার হচ্ছে মূল বিন্দুকে একটা বিন্দু নিব, এদের একটা বিন্দু, আর এদের একটা নিব, এখানে নিয়ে সমীকরণ হবে। প্রথমটা নিলাম, তারপর মূল বিন্দু নেব, আবার এটা নিব। কিন্তু দুইবার করব, দুইবার করার থেকে একবারেও করা যায় যদি খালি প্লাস মাইনাসটা নিয়ে করতে পারি। তাহলে দেখো, প্লাস মাইনাস নিয়ে করবো, একবারই করব। তাহলে লিখবো এখন এত ও 0 ± 12 এর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত কি হবে? সূত্র x - x1, এই যে এটা হলো x1 y1 x2 y2, x1 x - x2 প্লাস y - y1 y - y2। আমরা কি এটা বুঝছি? তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি ও বিন্দু লিখি নাই, বি গু লিখি নাই, কারণ বি লিখলে আমি বি লিখবো না, বি ড্যাশ লিখবো, ঝামেলা না? এই জন্য কিছু লিখিনি, বুঝতে পারছো? একবারে দুটা বের হয়ে যাবে। না না, সমস্যা হলে কি আমি লিখতাম এত +-12y এত = 0, এই তো শেষ। এটাই 10 এর 3 করে দিলাম, 10 এর 2 তোমরা বাসায় করবা। হ্যাঁ, আচ্ছা, আমরা 11 এর 1 নম্বরটা পড়ি। সবাই একটু 11 এর 1 দেখো তো। 11 এর 1 কি বলছে? অঙ্ক তো এটা পারবো আমরা, হ্যাঁ, খালি এই বিন্দুটা এর উপর অবস্থিত, সেটা কিভাবে দেখাবো? হ্যাঁ, টেস্ট করে। আমাদের অঙ্কটা একেবারে শুরুর অঙ্ক ছিল এটা। এই ফাংশনটা ধরে নিতে হবে, হ্যাঁ, এত, আর কোন বিন্দু? 1 1 বিন্দু, তাই তো? তো f(1 1), তাহলে 1² + 1² + 4 × 1 6 × 1 - 12, 10 2 12, 12 - 12 0। তাহলে এই বিন্দুটা এর উপর অবস্থিত, 0 থেকে কম হলে ভিতরে অবস্থিত ছিল, বেশি হলে বাইরে ছিল। সুতরাং 1 1 বিন্দুটি, হ্যাঁ, বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে বাকিটুকু পারবো না? বাকিটুকু HW। 11 এর 1 শেষ। তারপরে 11 এর 2 দেখো, আর 2ও দেখো, তিনটাই বললাম পরে। 11 এর 2 দেখো, এটা কি মুছবো? তুমি তুলছো না? কেউ তোলো নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তোলা লাগবে না। আমি কেউ তুলবা? তুমি তুলতেছো না?
আচ্ছা ঠিক আছে, তাহলে 11-2 দেখি। 11-2 কি বলছে? হ্যাঁ, এলে একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে যায়, ধরো এদিকে একটা বিন্দু দিয়ে আছে 2,5, আর বিন্দুটা যে বৃত্তের পরিধির উপর আছে বা ভিতর আছে বা বাইরে আছে এমন কিছু বলা নেই, তা আমরা জানি না, আমরা আন্দাজে একটা বিন্দু ধরলাম। তো হ্যাঁ পারতাম, অবশ্যই পারতাম। তো এখন বলতেছে যে ব্যাস, এদিকে দেখো ব্যাস তো কেন্দ্র দিয়ে যাবে তাই না, যে ব্যাসটি এই বিন্দু দিয়ে যায় সেই ব্যাসের সমীকরণ। আমরা বৃত্তের কেন্দ্রটা বের করব। বৃত্তের কেন্দ্র যদি আমাদের পি বিন্দু হয়, তারপরে দুই বিন্দুগামী রেখার সমীকরণ মনে আছে? y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2 মনে আছে? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে খালি পি বিন্দু লাগবে। তাহলে বৃত্তের সমীকরণ থেকে পি বিন্দু বা কেন্দ্র বের করে নিই। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x এত ইকুয়াল 0। আচ্ছা এই বৃত্ত পারবো না, কেন্দ্র বের করে দেব? আচ্ছা ঠিক আছে, গেল। এরপরে 11-3 যাই। সবাই পারবো তো? মিতু পারবা এটা? মিতু আচ্ছা শিখাই দিও। 11-3 দেখো। হ্যাঁ শিখাই দিও একটু। ভিডিও 11-3 পড়ো একটু সবাই। আচ্ছা এই বৃত্তের উপরস্থ, এই কথা শোনো, সাইলেন্ট হও প্লিজ। দেখো এত বৃত্তের উপরস্থ যে বিন্দুটি এই রেখার নিকটতম তার স্থানাঙ্ক। অঙ্ক এটা আমি করতে চাইছিলাম না, অঙ্কটা একটু বেশি বড়। এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে সরলরেখা। এই সরলরেখা বৃত্তকে ছেদ করছে বা স্পর্শ করছে বা করে নাই, কিছুই বলা নেই। তাহলে আমরা একটা আন্দাজে রেখা আঁকলাম আর একটা বৃত্ত আঁকলাম, রেখাটা যে কোনো সাইডে আঁকতে পারতাম। এখন এই বৃত্তের উপর তো অনেক বিন্দু আছে, কিন্তু যে বিন্দুটা রেখার সবচেয়ে কাছে সেই বিন্দুটা বের করতে বলছে। বুঝতেছো? আচ্ছা তাহলে আমি কি বলছি, বৃত্তের উপরে তো অনেক বিন্দু আছে, যে বিন্দুটা রেখার সবচেয়ে কাছে সেটা বের করতে হবে। এখন কিভাবে বের করব? আমরা সবার আগে এই রেখার উপর একটা লম্ব রেখা আঁকবো, যে রেখাটা কেন্দ্র দিয়ে যাবে, এবং মনে করো বৃত্তের সমীকরণকে 1 নম্বর, এই সমীকরণকে 2 নম্বর দিলাম, আর এই 3 নম্বর রেখা বের করব, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বের করতে পারবো? তারপরে এই 3 নং রেখার সাথে বৃত্ত রেখা সমাধান করলে এই বিন্দুটা আর এই বিন্দুটা পাবো। তারপরে ওই পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব আর কিউ বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করে দেখতে হবে কার দূরত্ব কম। যার দূরত্ব কম সে উত্তর। আবার বলছি, এই বিন্দু ফাইন্ড করা আমাদের উদ্দেশ্য। কিভাবে করব? এই বৃত্ত দেয়া আছে, এই হচ্ছে রেখা, তাহলে আমরা রেখার উপর একটা লম্ব রেখা বের করব যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের সমীকরণকে 1 নম্বর, এটাকে 2 নম্বর আর এটাকে 3 নম্বর দিচ্ছি। তারপরে 3 নম্বর রেখার সাথে বৃত্তের সমীকরণ সমাধান করলে x আর y এর মান বের করলে এই বিন্দু আর এই বিন্দু পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো চিত্র আঁকবো না, বা চিত্রের মধ্যে আমরা ওই x অক্ষ y অক্ষকে অ্যাকুরেসি করে বসাচ্ছি না, অ্যাকুরেট মানটা বসাচ্ছি না, ফলে আমরা বুঝবো না যে দুইটা বিন্দু আমাদের হাতে আছে সেটার কোনটাই এখানে আছে। বুঝতে পারছো? তখন কি করতে হবে, ওই দুইটা বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। যার দূরত্ব কম হবে সেটাই এই বিন্দু হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? আবার বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজটা করি। তাহলে 11-3 কি আছে বই করি। অঙ্কটা কয়েকটা স্টেপে কাজ করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল 0। আচ্ছা এইটা হলো 1 নম্বর। এই বৃত্তের কেন্দ্রটা একটু বের করে রাখো, কাজে লাগবে না। এই বৃত্তের কেন্দ্র P2 - 3। আচ্ছা ঠিক আছে। তো এখন আর রেখাটা কিন্তু দেয়া আছে কত, x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল 0। এই হচ্ছে সরল রেখা দেয়া আছে, এই যে 2 নম্বরটা। তাহলে এর উপরে বিন্দুটা একটু বসাই নিই।
তাহলে এই রেখার উপর লম্ব রেখা আমাদের বের করতে হবে, যেটা পি বিন্দুগামী। লম্ব রেখাটা দরকার। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করো, দেখো। আচ্ছা 2 নং এর উপর লম্ব রেখা কি হবে? 2 নং এর উপর লম্ব রেখা, 2 নং এর উপর লম্ব রেখা কিভাবে ধরতে হয় মনে আছে? y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন পরিবর্তন প্লাস একটা কে ইকুয়াল 0, মনে আছে? সরল রেখাই তো। এই যে y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা কত? 1, y এর কাছে, চিহ্ন পরিবর্তন প্লাস একটা কে। আর এটা কোন বিন্দুগামী? p বিন্দুগামী। তাহলে ইহা p2 - 3 এত বিন্দুগামী। তাহলে কি হবে? x এর জায়গায় কত বসাবো? 2, আর y এর জায়গায় -3 বসায় কে এর মান বের করব? 2 × 2 - 1 × -3 প্লাস k = 0। তাহলে এখানে কত হচ্ছে? 4 + 3 প্লাস k = 0। তাহলে k এর মান হচ্ছে -7। কোথায় বসাই দিব? 3 নম্বরে। 2x - y - 7 = 0, 4 নম্বর সমীকরণ। এটা কেবলমাত্র এই যে সমীকরণটা পাইলাম, এখন এটা 3 নম্বর থেকে এটাকে নাম্বার করে দিলাম 4। ঠিক আছে? তাহলে এই লম্ব রেখা সমীকরণটা এখন আমরা পাইছি। এখন আমাদের দরকার হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু ফাইন্ড করা। এখন বৃত্তের সমীকরণের সাথে যদি 4 নম্বর সমাধান করি, পি আর কিউ পাবো। বুঝতে পারছি? তাহলে এখান থেকে একটা কাজ করো, y এর মান ফ্রি করো। ধরো 2x - 7 এত সমান y। তাহলে y সমান কত? 2x - 7। এটাকে আমরা 5 নম্বর দিলাম। এই মানটা নিয়ে আমরা বৃত্তের সমীকরণে বসাবো। অঙ্কটা একটু বড় হবে, ধৈর্য রেখো। মোটামুটি 3টা। আচ্ছা, এই মানটা নিয়ে কোথায় বসাবো? 1 নং এ বসাবো। সমাধান করতেছি, তবে ধাপে ধাপে জিনিসটা যদি বুঝতে পারো সমস্যা হবে না। তাহলে এই যে 1 নং এ বসাবো, x² + y মান কত? 2x - 7 হোল স্কয়ার -4x + 6 × 2x - 7 - 7 = 0। আচ্ছা, তাহলে এটা সমাধান করা শুরু করলাম। x² + a + b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার -4 × 28 x + 49 -4x + 12x - 6 × 42 -7 এত = 0। তাহলে কত হচ্ছে? 5x²। এইগুলো থেকে 5x² পাইলাম। তাহলে এই 28 4 32, 32 সাথে এটা যোগ করলে 20 -20x, আর 49 আর 49 কাটা। দেখছো এখানে কিন্তু 49, আর এটা 49 কাটা। তাহলে এখান থেকে 5x কমন নাও, x - 4। তাহলে x এর ভ্যালু কত? 0, 4। দুটো ভ্যালু পাইছি। এই ভ্যালুগুলো আমরা y এর মধ্যে বসাই দিলে বিন্দু কমপ্লিট হবে। তাহলে 5 নং এ y সমান 2 × প্রথমে 0 বসালাম, ফলাফল হচ্ছে -7। সুতরাং একটা বিন্দু, আমি এখানে পি আর কিউ নির্ধারণ করছি, বাট এখন পি আর কিউ কিছুই বলবো না, এ বলবো। কারণ আমরা জানি না পি বললে সেটা এখানেই পড়বে না ওখানে পড়বে, আন্দাজে বলা যাবে না। তাহলে এখানে কত হচ্ছে? x এর মান 0, y এর মান -7। এবার আবার 5 নম্বরে আবার x এর মান 4 বসাই দিব। 2 × 4 -7 তার মানে 1। তাহলে এখানে আমরা বি বিন্দু নাম দিলাম। এটার x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 1। এখন আমি এই দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা হবে নিকটতম বিন্দু। কোনটা হবে সেটা কিভাবে বুঝবো? আমরা যদি দূরত্ব মাপি তাহলে বুঝবো যে কোন বিন্দুটা এখানে আছে। আমি কি বুঝাইতে পারছি? আমরা এখন দূরত্ব মাপবো, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কেমনে মাপে? আমরা কি এটা জানি? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, আমরা মোট 3টা দূরত্ব বের করা শিখছি। প্রথমে হচ্ছে 2 বিন্দু দূরত্ব, √x1 - x2² + y1 - y2²। আর তারপরে হলো দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, সেটা সূত্র ছিল হচ্ছে c1 - c2 √a² + b²। যারা সরল রেখা করছে তারা জানো। আর একটা হচ্ছে একটা বিন্দু একটা রেখার দূরত্ব। ধরো একটা বিন্দু একটা রেখার দূরত্ব কিভাবে করতে হবে? এখানে একটা বিন্দু আছে, এখানে একটা রেখা আছে, x + by + c = 0, আর এই বিন্দুটা হলো x1 y1। এই দূরত্বটা আমরা মাপতে চাই, d। তাহলে d সমান কি হবে? এই দেখো, এই দূরত্বটা কিভাবে মাপে? এই বিন্দুগুলো x আর y জায়গায় বসাইতে হয়। তাহলে কি হবে?
এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি, আর নিচে লিখতে হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে আছে? সরলরেখার সূত্র বারবার প্র্যাকটিস করেছিলাম না? এই তো। তাহলে মোট 3 ধরনের দূরত্ব আমরা বের করতে পারি। 2 বিন্দুর দূরত্ব, 2 রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে রেখার দূরত্ব। এখানে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব একবার, আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব একবার মাপবো। যার দূরত্ব কম হবে সেটাই উত্তর, সেই বিন্দুর উত্তর হবে। তাহলে ঠিক আছে, আমরা এই যে এখানে শুরু করলাম। তাহলে এখন A07 এত বিন্দু থেকে 2 নংয়ের দূরত্ব, এর দূরত্ব এটাকে আমরা D1 দ্বারা প্রকাশ করলাম। D1 হলে D1 সমান, এই দেখো এভাবে একটা ফ্রেম করে নিবা। তারপরে এই হচ্ছে রেখাটা, আর এই হচ্ছে আমাদের বিন্দু, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এখন এই x1 যায় এর মধ্যে বসবে, তাহলে 0 প্লাস 2 ইন্টু ওয়াই জায়গায় কত -7 -11, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স এর সহগ কত 1 তার স্কয়ার, ওয়াই সহগ কত 2 স্কয়ার। আচ্ছা এটার ভ্যালু কত হচ্ছে? উপরে হচ্ছে -14 -11 25 -25 আর কি, আর নিচে হচ্ছে রুট ওভার 5। পরম মানের মধ্যে তো মাইনাস কাজ করতে পারবে না, 5√5। বুঝতে পারছি? 5√5 কিভাবে? 25 কে লেখা যায় 5 গুণ 5, একটা 5 এর সাথে একটা √5 কাটা। আচ্ছা এত একক আমরা এটা বুঝলাম একটা দূরত্ব। এবার কত বিন্দু থেকে? বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব এত, D2 সমান, একবারে D2 হলে লিখলাম না, D2 সমান। তাহলে এখন 4 এখানে বসাবো, 4 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 11 ডিভাইড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 4 আর 2 6, 4 আর 2 6, 6 থেকে 11 বাদ দিলে -5, নিচে হচ্ছে রুট ওভার 5। পরমাণের কারণে মাইনাসটা কাজ করবে না, তাহলে এখানে শুধু থাকছে √5। তো কার দূরত্ব কম? বি বিন্দুর দূরত্ব কম, এটা হলো 5 গুণ বেশি দূরত্ব, তাহলে বি বিন্দুর দূরত্ব কম। সুতরাং এই যে এখানে লিখতে, সুতরাং হ্যাঁ শেষ, এতই নির্ণেয় নিকটতম বিন্দু, নির্ণেয় নিকটতম বিন্দু। একটু উত্তরটা মিলাও তো, অ্যান্সার শেষ। কয়টা স্টেজে কাজ করতে লাগবে? 3টা ধাপে, এটা পুশ করে দাও।